এক যুবক হাত উঠে বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি? বলুক হাত উঠে যে আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। সারাদিন কাঠটা ভোগ করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাইলে পাকুন্দিয়ার মানুষের বুঝে আসতো। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে অক্সিজেন বুঝেন? আরে অক্সিজেন নেন না, অক্সিজেন শ্বাস প্রশ্বাস নেন, ওটার ভিতরে কি যায়? অক্সিজেন যায়, অক্সিজেন। যদি পানির দামে কিনতে হইতো তাহলে পাকুন্দিয়ার মানুষের বুঝে আসতো, কিশোরগঞ্জের মানুষের বুঝে আসতো, বাংলাদেশের মানুষের বুঝে আসতো, সারা দুনিয়ার মানুষের বুঝে আসতো যে ডেলি কয় টাকা বিল দিতে হয়। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 কত? 24 ঘন্টায় বিল দিতে হতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, 30 টাকা লিটার পানি, 1 লিটার 30 টাকা। কয় টাকা? 30 টাকা লিটার যদি কিনতে হতো তাইলে বুঝে আসতো যে ডেলি পানির অক্সিজেনের বিল কত। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার। 30 টাকা দিয়ে গুণ দিয়া দেখেন কত হয়। তো 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে কি দেন? সেবা দেন, সেবা। 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কেন? তো বলে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। পেটে কোথায় নিব? পেট বোঝেন? জমিনের পেট বোঝেন কি? কবরে নিয়ে নিব, কবরে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? সব কিছু আপনার ব্যবহার করে আর আপনার নাফরমানি করে। করে না? করে না? বলুক না যুবকরা, করে না? করে না? সারাদিন কার নাফরমানি? আরে কার নাফরমানি সারাদিন? জমিন বলে সারাদিন আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে, আপনার নাফরমানি। এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন। যদি মানুষ হইলেই মানুষ হইতো তাহলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবেন কেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। লা ইউবসিরুনা, আল্লাহ কেন বলবে জানোয়ার? আল্লাহ জানোয়ার কেন বলবে? কেন জানোয়ার বলবে আল্লাহ? কেন আল্লাহ জানোয়ার বলবে? কেন জানোয়ার বলবে আল্লাহ? এদিকে দেখেন, এদিকে দেখেন, ওদিকে দেখেন না। এটাই তো মুসলমান, এটাই বলে নবীর সাথে ইশক, এটাই বলে নবীর সাথে মহব্বত। নবীর দুশ্মনের পানি আইনা কোরআনী স্টেজে জমা করে রাখে, সাজায় রাখে, আর বলে আমাদের ইশক নবীর সাথে। ইশক, এটাকে ইশক বলে? এটা নবীর সাথে ইশক?
মনে রাখেন ভালো মতে, মনে রাখেন ভালো মতে, কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। আমি লিখি না, ইমাম বুখারী লিখছেন রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম লিখছেন, আমি লিখি না। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায় কতটুকু তুমি সিক্ত ছিলা, কতটুকু ওনার রঙে রঙিন ছিলা, ওনার প্রেমে আসক্ত ছিলা। প্রথম প্রশ্ন হবে কবরের এটা। যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে, মিলায়া দিতে পারবে, বাকি দুটা আর জিজ্ঞাসা করা হবে না। যদি প্রথমটা মিলায়া না দিতে পারে, তারপরেও বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বলো ওই রসুলের রঙে কতটুকু রঙিন ছিল যুবক, বলো বলো বলো। যে তোমার মাথায় মুকুট বসায় দিছিল, কুনতুম খায়রা উম্মাহ, ১৬ লক্ষ উম্মতের ভিতরে তুমি শ্রেষ্ঠত্বের মুকুট পাইলা, যেই রসুলের উম্মত হওয়ার কারণে। ওনার রঙে কতটুকু রঙিন ছিল। আজকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? এতটুকু আকল নাই, এতটুকু হিতাহিত জ্ঞান নাই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, কে ভালোবাসে না? শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছিল, আমি কদু ভালোবাসি না। কি বাসি না? কি? অথচ আল্লাহর রাসূল কদু ভালোবাসতেন। ইউহিব্বুদ দুব্বা, মৌত পর্যন্ত ছেলের সাথে কথা বলেন না। উঠান আপনাকে ফাজাইলে আমল নিয়ে আসেন, আমি দেখায় দিই। নিয়ে আসেন ফাজাইলে আমল, আমি খুলে বের করে দেখায় দিই। আর আপনার নবীর সাথে এসকিটা কোরআনী মাহফিলে নিয়ে আসছেন পানি। যেটা বুঝাইতেছিলাম ওইটা বুঝায় শেষ করে দিই, পুরা সম্পর্কই শেষ হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে মানুষ না হবে, দুনিয়ায় দামি হতে হতে ফেমাস হতে পারে, একক ব্যক্তিত্বের মালিক হতে পারে, একক ব্যক্তিত্বের, সারা দুনিয়ার ভিতরে একক ব্যক্তিত্বের মালিক হতে পারে। আমার কোনো দ্বিমত নাই, হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম আল্লাহর কাছে দামি হবে না। আল্লাহর কাছে তো মানুষ মানুষ হইলেই দামি হবে। শুধু দামি হবে না, আল্লাহর অঙ্গীকার, তোমাকে আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। যদি মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, এটা আল্লাহর অঙ্গীকার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে যদি আমি নিজেকে মানুষ আল্লাহর কাছে প্রমাণ করতে পারি। জান্নাত দিয়ে কিনবে, কসম খোদা। পাকন্দিয়ার মানুষ, আল্লাহ দেখবে না আপনার কাছে দুনিয়ার কি আছে, গায়ে কাপড় আছে কি নাই, ঘরে ছাউনি আছে কি নাই, চুলা জ্বলে কি জ্বলে না, আল্লাহ এটা দেখবে না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কিনা, এটাও দেখবে না। হাদিসে আছে এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন। স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ থাকে, স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ থাকে। আরেকটা অনুরোধ আছে, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। আর এই অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে।
কোরআনে আছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় কোরআনের আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। আল্লাহর হুকুম যত মানব তাইলেই কিন্তু মানুষের মতো মানুষ হব। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না। ভালো মতে মনোযোগ দিয়ে কিন্তু আওয়াজ কমাও, আওয়াজ মনোযোগ দিয়ে কিন্তু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। দুনিয়ার খাতা কলমে হয়, দুনিয়ার খাতা কলমে, দুনিয়ার সমাজে হয়, দুনিয়ার গণনায় হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না, যিনি মানুষকে মানুষ বানাইছেন। মনোযোগ কিন্তু, কথা কিন্তু উপর থেকে আসে, এখান থেকে আসে না। আপনাদের মনোযোগ হলে কথা উপর থেকে আসবে, আর না হলে কথা আসবে না। বিশেষ করে আমারটা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে, ওইখান থেকে। এই জন্য মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, কথা লম্বা হবে না। অল্পতে পরিসমাপ্তি ঘটায় দিব, প্রথম দিন না, কালকে আরো বড় বড় ওলামা একরাম আসবে, শুনবেন। এই জন্য মনোযোগ। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানব সমাজে মানুষ হয়, সরকারি খাতা কলমে মানুষ হয়, আদম শুমারিতে মানুষ হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, মানুষ সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কুরআন বলে মানুষ সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। কুরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত দেন নাই। মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের রূপ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। রূপের দিক দিয়েও আমরা সেরা। যদি সেরা না হইতাম তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা বলছিল ইসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা, মা হাসা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা দুই অক্ষর দিয়ে তৈরি। কয় অক্ষর? এদিকে এদিকে, মনোযোগ। শয়তান কিন্তু চাবে না আপনারা মনোযোগ দেন, শয়তান কিন্তু চাবে না পরিবেশটা নীরব থাকুক। কেননা খোদার দ্রোহিতাই শয়তানের কাজ। শয়তান জানে আজকে যদি আল্লাহর হুকুম পুরা হলো তাহলে একটাও খালি হাত যাবে না। সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। শয়তান কি চাবে নাকি? বিদায় বারবার খোঁচাবে, বারবার আমাদের মনোযোগ ছিনায় নিতে চাবে, বারবার উশৃঙ্খলতা তৈরি করতে চাবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যদি শুনতে ভালো না লাগে ইশারা করবেন, বন্ধ করে দেব। আর যদি শুনতে চান তো মনোযোগ দিয়ে শুনেন, বেশিক্ষণ করব না আমি। আপনারা বললে 10-15 মিনিটে শেষ করে দেব। হ্যাঁ,
তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য যারা হাঁটা চলা করতেছে তাদের পায়ে হাত দিয়া বলবো, শুনতে মনে চায় না মজমা ছেড়া বাজারে চলে যান, কিন্তু আসবেন যাবেন হাঁটা চলা করবেন। বিশেষ করে মাদ্রাসার ছেলেরা হাঁটা চলা যেন না হয়। এটা কোনো তামাশার জায়গা না, কোরআনী মাহফিল। যেটা বুঝাইতেছিলাম ভালো মতো বোঝেন। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, আল্লাহর কাছে। যদিও জন্ম মানুষ হিসাবে, যদিও আদম শুমারিতে আমরা মানুষ, যদিও সরকারি কাগজ কলমে আমরা মানুষ, আমি এইটাই দেখাইতেছিলাম। জন্ম নিলেই মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিলেন, যেই মানুষটাকে জমিনের আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এটা কোরআনের ঘোষণা। জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য। আধিপত্য দিলেন। যেই মানুষটার 24 ঘন্টা সেবার দায় দায়িত্ব নিলেন, রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব দিলেন, সেবার দায় দায়িত্ব নিলেন। পানির বোতল আছে? সেবার দায় দায়িত্ব নিলেন। 24 ঘন্টা কাঠটা বুক করেন। কাঠটা কান্নুন খান। হ্যাঁ, কান্নুন। আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এটাই তো আমাদের স্বভাব। সারাদিন যুবকরা আল্লাহটা ভোগ করে। এক যুবক হাত উঠায় বলতে পারবে না, এক যুবক হাত উঠায় বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। বলুক হাত উঠায় যে আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই।